Hello friends, you are watching my channel Nurse Educare. আজ আমি লেটেস্ট ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল নিয়ে আলোচনা করব। ইন্ডিয়াতে ইমিউনাইজেশন প্রোগ্রাম লঞ্চ করেছিল 1978 সালে ইপিআই রূপে, দ্যাট ইজ এক্সপেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। 1985 সালে এই ইপিআই প্রোগ্রামটা মডিফাইড হয়েছিল ইউনিভার্সাল প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন রূপে, দ্যাট ইজ ইউপিআই। ইউপিআই এর আন্ডারে যে ইমিউনাইজেশন শিডিউল আছে তার অন্তর্গত ভ্যাকসিনসগুলো বিভিন্ন মারণ রোগের বিরুদ্ধে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তোলে। এবার সরাসরি আমরা আজকের টপিকে চলে আসছি। প্রথমে দেখে নেব যে এই ভ্যাকসিনসগুলো কোন কোন রুটে দেওয়া হয়ে থাকে। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে যে সমস্ত ভ্যাকসিনসগুলো আছে সেগুলো আমরা 4টে রুটে দিয়ে থাকি। 1 নম্বর হচ্ছে ইন্ট্রামাসকুলারটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে মাসেল লেয়ারে দিয়ে থাকি। সাবকিউটেনিয়াস ইনজেকশন, যেটা কিনা সাবকিউটেনিয়াস টিস্যুতে দিয়ে থাকি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ইন্টারডার্মালটা 15 to 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডার্মিসে অথবা স্কিনে দেওয়া হয়। ওরাল রুটে দুটো ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে যে বিওপিভি এবং রোটাভাইরাস ভ্যাকসিন। টোটাল ভ্যাকসিনসগুলো কোন কোন রুটে দেওয়া হয় সেটা একটা আমরা সহজ উপায়ে মনে রাখতে পারি। দুটো ভ্যাকসিন আমরা ওরাল রুটে দিয়ে থাকি, একটা হচ্ছে বিওপিভি এবং রোটাভাইরাস ভ্যাকসিন। ইন্টারডার্মাল রুটেও আমরা দুটো ভ্যাকসিন দিই, একটা হলো বিসিজি আর একটা হলো এফআইপিভি। সাবকিউটেনিয়াস রুটে আমরা দিই দুটো ভ্যাকসিন, সেটা হচ্ছে এমআর এবং জেই। আর বাকি সমস্ত ভ্যাকসিনস আমরা ইন্ট্রামাসকুলার রুটে দিই। ইন্ট্রামাসকুলার রুটে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেগুলো সবকটাই 0.5 ml দেওয়া হয়। এবার আমরা দেখে নেব যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে কি কি ভ্যাকসিনস আছে। অ্যাট বার্থে একটা বাচ্চা প্রথম 3টে ভ্যাকসিন পায়, সেটা হচ্ছে বিওপিভি 0 ডোজ, বিসিজি, হেপাটাইটিস বি এর বার্থ ডোজ। এখানে বলার সময় আমরা অনেক সময় বলি হেপাটাইটিস বি ভ্যাকসিন পায় জন্মের সময়, কিন্তু এটা ভুল কথা। আমরা বলবো অ্যাট বার্থে হেপাটাইটিস বি এর বার্থ ডোজ। 6 উইকসে বাচ্চাটা পাবে ওপিভি, আরভিভি, এফআইপিভি, পেন্টাভ্যালেন্ট এবং পিসিভির ফার্স্ট ডোজ। 10 উইকসে পাবে ওপিভি, রোটাভাইরাস ভ্যাকসিন এবং পেন্টাভ্যালেন্টের সেকেন্ড ডোজ। 14 উইকসে পাবে ওপিভি, রোটাভাইরাস ভ্যাকসিন এবং পেন্টাভ্যালেন্টের থার্ড ডোজ, এফআইপিভি এবং পিসিভির সেকেন্ড ডোজ। 9 থেকে 12 মাসে পাবে এমআর1, জেই1 এবং পিসিভি বুস্টার। 9 থেকে 12 মাস বলতে অনেকে একটা কমন ভুল হয় এখানে, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলবো 9 কমপ্লিটেড মান্থে বাচ্চাটাকে ভ্যাকসিন দেবো। এরপরে 16 থেকে 24 মাসে বাচ্চাটা পাবে ওপিভি বুস্টার, ডিপিটি বুস্টারের ফার্স্ট ডোজ আর এমআর2 জেই2। 5 থেকে 6 বছর বয়সে ডিপিটি বুস্টারের সেকেন্ড ডোজ, 10 বছর বয়সে টিডির একটা ডোজ, 16 ইয়ার্সে টিডির আর একটা ডোজ। টিডিটা যখন আমরা লিখি তখন আমরা লিখি ক্যাপিটাল টি স্মল ডি, তার কারণ টিডির মধ্যে যে ডিপথেরিয়ার কম্পোনেন্টটা থাকে সেটা কম মাত্রায় থাকে, তাই জন্য লেখার সময় আমরা ক্যাপিটাল টি এর সাথে স্মল ডি লিখি। একটা প্রেগনেন্ট ওমেন পায় টিডি1 এবং টিডি2 ডোজ অথবা টিডি বুস্টার। বাচ্চাকে যখন ভ্যাকসিনেশন করব আমরা একটা শিডিউল ফলো করব, সেটা হচ্ছে আমরা ভ্যাকসিনটা লেস পেনফুল ভ্যাকসিন থেকে মোর পেনফুল ভ্যাকসিনটা দেব। মানে লেস পেনফুলটা হচ্ছে ওরাল রুটটা, তাহলে ওরালি যে ভ্যাকসিনগুলো খাওয়ানোর কথা সেগুলো আগে প্রথমে খাইয়ে নেব, তারপরে ইন্টারডার্মাল, তারপরে সাবকিউটেনিয়াস আর সবশেষে দেব ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা। ঠিক আছে, এবার দেখে নেব যে এই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের যে ভ্যাকসিনসগুলো এগুলো কোন রুটে দেওয়া হয়, কতটা এমএল দেওয়া হয়, এগুলো পাওয়ার ম্যাক্সিমাম এজ কত সেগুলো আমরা দেখে নেব। প্রথমে দেখা যাক যে প্রেগনেন্ট ওমেনরা কি কি ডোজ পায়। ফার্স্ট হচ্ছে টিডি1টা আর্লি প্রেগনেন্সিতে যখন মা রেজিস্ট্রেশনের সময় আসছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা টিডি1টা দিয়ে দেবো। প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ডোজ পাবে 0.5 ml আইএম রুট, সাইড আপার আর্মে ডেল্টয়েড মাসেলে। টিডি2টা দেব টিডি1 পাওয়ার 4 উইকস পরে। ডোজ 0.5 ml, সেম রুট সেম সাইট। এবার ধরা যাক একটা মা যাকে কিনা আমি প্রথম লেবার টেবিলে পেয়েছি ডেলিভারির সময়,
যে কিনা প্রেগনেন্সি পিরিয়ডে কোনো টিডির ডোজ পায়নি, তখন কিন্তু আমি তাকে স্ট্যাট একটা টিডির ডোজ দিয়ে দেবো লেবার টেবিলেই। এবার দেখবো যে টিডি বুস্টারটা কোন মা পাবে। If pregnancy within 3 years of getting 2 TD dose in last pregnancy, যদি একটা মা আগের প্রেগনেন্সিতে TD1 TD2 পেয়েছিল, সেই TD2 ডোজ পাওয়ার পর থেকে 3 বছরের মধ্যে আবার প্রেগনেন্ট হয়, তাহলে আমরা তাকে দেব টিডি বুস্টার, তাকে আর TD1 TD2 দেব না। ডোজ সেম 0.5 ml, রুট IM সেম সাইট। ফর 0 to 1 years চাইল্ড, জন্মের সময় একটা বাচ্চা জন্মেই 3টে ডোজ পায়। একটা হচ্ছে BCG, হেপাটাইটিস বি এর বার্থ ডোজ, BOPV 0 ডোজ। আমরা BOPV 0 ডোজ বলবো, OPV বা ওরাল পোলিও ভ্যাকসিন বলবো না। তার কারণ হচ্ছে এটার পুরো কথা হচ্ছে BOPV, দ্যাট ইজ বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন। BCG পাওয়ার ম্যাক্সিমাম এজ হচ্ছে 0 থেকে 1 ইয়ার্স, ডোজ 0.05 ml আপ টু 1 মান্থ। বাচ্চাটা যদি 1 মান্থের মধ্যে আসে তাহলে আমরা তাকে BCG দেব 0.05 ml, এবং 1 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে যদি BCG ভ্যাকসিন নিতে আসে তাকে দেব ডাবল ডোজ, দ্যাট ইজ 0.1 ml। এর ডাইলুয়েন্ট আছে। ভ্যাকসিন যে কোম্পানি ম্যানুফ্যাকচার করে সেই কোম্পানি সেই ভ্যাকসিনের ডাইলুয়েন্ট ম্যানুফ্যাকচার করে, তাহলে ওই প্রস্তুতকারকদের দ্বারা তৈরি যে ডাইলুয়েন্ট সেটা দিয়েই আমরা সেই ম্যানুফ্যাকচার কোম্পানির তৈরি করা ভ্যাকসিনটাকে ডাইলুয়েট করব। রুট হচ্ছে ইন্ট্রাডার্মাল, সাইট লেফট আপার আর্ম। হেপাটাইটিস বি এর বার্থ ডোজটা পাওয়ার ম্যাক্সিমাম এজ হচ্ছে 24 আওয়ার্স উইদিন বার্থ। হেপাটাইটিস বি এর এই বার্থ ডোজটা পেরিনেটাল হেপাটাইটিস বি এর সংক্রমণটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে প্রতিরোধ করে। 0.5 ml হচ্ছে এটার ডোজ। রুট এটার কোনো ডাইলুয়েন্ট নেই। রুট ইন্ট্রামাস্কুলার, সাইট হলো মিড পার্ট অফ দ্য অ্যান্টেরোল্যাটারাল সারফেস অফ দ্য লেফট মিড থাই। বাচ্চাদের যত IM ইঞ্জেকশন দেওয়া হয় সেগুলো পায়ে দেওয়া হয়, তার কারণ হচ্ছে 5 বছরের নিচে বাচ্চাদের মাসল ওয়েল ডেভেলপড হয় না, তাই জন্য আমরা ইঞ্জেকশনসগুলো তখন পায়েই দিয়ে থাকি। 5 বছর বয়স থেকে আমরা ইঞ্জেকশনগুলো IM ইঞ্জেকশনগুলো হাতে দিতে পারবো। আর পাচ্ছে BOPV 0 ডোজ অ্যাট বার্থে, যেটা কিনা ম্যাক্সিমাম এজ হলো 0 থেকে 15 ডেজ, 2 ড্রপস পাবে। বাচ্চাটা 0 অ্যাট বার্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত যতবারই BOPV ডোজ পাবে সব সময় কিন্তু 2 ড্রপসই পাবে, বেশি বা কম নয়। ওরাল রুটে BOPV খাওয়ানো হয়ে থাকে। এরপরে বাচ্চাটা BOPVর ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ আর থার্ড ডোজ নেবে 6 উইকস, 10 উইকস আর 14 উইকসে। ম্যাক্সিমাম এজ হলো আপ টু 5 ইয়ার্স। ডোজ 2 ড্রপস, ওরাল রুট। পেন্টাভ্যালেন্টের ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ আর থার্ড ডোজটা একই রকমভাবে BOPVর ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজের সময় ওই 6 উইকস, 10 উইকস আর 14 উইকসেই বাচ্চাটা পাবে। পেন্টাভ্যালেন্টের মধ্যে 5টা অ্যান্টিজেন থাকে। একটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি এবং HIV, দ্যাট ইজ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। পেন্টাভ্যালেন্টের ফার্স্ট ডোজটা পাওয়ার ম্যাক্সিমাম এজ হলো আপ টু 1 ইয়ার। ডোজ পেন্টাভ্যালেন্ট পাওয়ার ম্যাক্সিমাম এজ আপ টু 1 ইয়ার। ডোজ 0.5 ml, ডাইলুয়েন্ট নেই। ইন্ট্রামাস্কুলার রুটে দেওয়া হয় মিড পার্ট অফ দ্য অ্যান্টেরোল্যাটারাল সারফেস অফ দ্য লেফট মিড থাই। মনে রাখার সুবিধের জন্য বলবো যে 5 বছরের নিচে IM ইঞ্জেকশনগুলো আমরা বাচ্চার বাঁ পায়ে দেব, শুধুমাত্র PCVটা দেওয়ার জন্য ডান পাটা ছেড়ে রাখবো। তারপর FIPVর ফুল ফর্ম হলো ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন। এজ অফ রিসিভ হচ্ছে 6 উইকস অ্যান্ড 14 উইকস। দুটো FIPVর মাঝখানের গ্যাপ হচ্ছে 8 উইকস। FIPV পাওয়ার ম্যাক্সিমাম এজ আপ টু 1 ইয়ার্স। 0.1 ml পায়, এটা ডাইলুয়েন্ট আছে। রুট হলো ইন্ট্রাডার্মাল। BCG দিয়েছিলাম আমরা লেফট আপার আর্মে, FIPV দিয়ে দেবো আমরা রাইট আপার আর্মে। এরপর রোটা ভাইরাস ভ্যাকসিন। রোটা ভাইরাস ভ্যাকসিনটারও শিডিউল হচ্ছে BOPV ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজের মতোই 6 উইকস, 10 উইকস এবং 14 উইকসে। আপ টু 1 ইয়ার বাচ্চারা পেয়ে থাকে। 5 ড্রপস অথবা 2 ml হলো এর ডোজ, কোনো ডাইলুয়েন্ট নেই। ওরাল রুটে
রোটা ভাইরাস ভ্যাকসিনটা পেয়ে থাকে বাচ্চারা। আর পাবে পিসিভি। পিসিভি টোটাল 3টে ডোজ পায় বাচ্চা। একটা হচ্ছে 6 উইক্সে, একটা 14 উইক্সে, আর একটা পিসিভির বুস্টার ডোজ পায় যেটা কিনা 9 কমপ্লিটেড মান্থে। পিসিভি পাওয়ার ম্যাক্সিমাম এজ হলো আপ টু 1 ইয়ার। ডোজ 0.5 ml, কোনো ডাইলুয়েন্ট নেই, ইন্ট্রামাস্কুলার রুটে দেওয়া হয়। এটা দেওয়া হয় মিড পার্ট অফ দ্য অ্যান্টেরোল্যাটারাল সারফেস অফ দ্য রাইট মিড থাই। এরপরে বাচ্চাটাকে আমরা ডেকে নেব 9 কমপ্লিটেড মান্থ। তো 9 কমপ্লিটেড মান্থ থেকে 12 মান্থের মধ্যে আমরা বাচ্চাটাকে ডেকে নেব। তখন বাচ্চাটা কী কী পাবে? তখন বাচ্চাটা পাবে এমআর এর ফার্স্ট ডোজ পাবে, জেইর ফার্স্ট ডোজ পাবে, ভিটামিন এ অয়েলের ফার্স্ট ডোজ পাবে, আর পাবে পিসিবির বুস্টার ডোজটা। তো এমআর ওয়ানটা দেবো আমরা 0.5 ml, ডাইলুয়েন্টের আছে, সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়, রাইট আপার আর্মে দেওয়া হয় এমআর ওয়ান। আর জেই ওয়ান দেওয়া হয় 0.5 ml, এরও ডাইলুয়েন্ট আছে, সাবকিউটেনিয়াস রুটে, উল্টো হাতে, দ্যাট ইজ লেফট আপার আর্মে। ভিটামিন এ অয়েলের ফার্স্ট ডোজটা খাওয়ানো হবে 1 ml অথবা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ওরাল রুটে। 1 বছরের নিচের বাচ্চাকে আমরা ভিটামিন এ অয়েল 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট খাওয়াই, আর 1 বছরের ওপরের বাচ্চাকে আমরা খাওয়াই 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। একটা বাচ্চা টোটাল 9টা ভিটামিন এ অয়েলের ডোজ পেয়ে থাকে। এরপরে বাচ্চাটা আসবে 16 থেকে 24 মাস বয়সে। তখন কি কি পাবে? তখন পাবে ডিপিটি বুস্টারের ফার্স্ট ডোজ, ওপিভি বুস্টার পাবে, এমআর আর জেইর সেকেন্ড ডোজ পাবে, আর পাবে ভিটামিন এ অয়েলের সেকেন্ড ডোজ। ডিপিটি বুস্টারের ফার্স্ট ডোজটা পাওয়ার ম্যাক্সিমাম এজ হলো 7 ইয়ার্স, 0.5 ml, এর কোনো ডাইলুয়েন্ট নেই, রুট হলো ইন্ট্রামাস্কুলার, সাইট হলো মিড পার্ট অফ দ্য অ্যান্টেরোল্যাটারাল সারফেস অফ দ্য লেফট মিড থাই। এমআর টু এটা 0.5 ml সাবকিউটেনিয়াস রুটে, যেমন এমআর ওয়ান পেয়েছিল রাইট আপার আর্মে, সেরকম রাইট আপার আর্মেই পাবে। ওপিভি বুস্টার ম্যাক্সিমাম এজ 5 ইয়ার্স, 2 ড্রপস পাবে ওরালি। জেই টুটা পাবে 0.5 ml, এটারও ডাইলুয়েন্ট আছে সাবকিউটেনিয়াস রুটে, যেমন জেই ওয়ান পেয়েছিল লেফট আপার আর্মে, জেই টুটাও লেফট আপার আর্মেই পাবে। আর পাবে ভিটামিন এ অয়েলের সেকেন্ড ডোজ, যেটা আমরা 2 ml অথবা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ওরালি খাইয়ে দেবো বাচ্চাটাকে। এরপর থেকে ভিটামিন এ অয়েল 6 মাস ছাড়া ছাড়া বাচ্চাটা পেতে থাকবে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত। এরপর বাচ্চাটা আসবে 5 থেকে 6 বছর বয়সে, তখন পাবে ডিপিটি বুস্টারের সেকেন্ড ডোজ, যেটা পাওয়ার ম্যাক্সিমাম এজ হচ্ছে 7 ইয়ার্স, ডোজ 0.5 ml, কোনো ডাইলুয়েন্ট নেই, রুট ইন্ট্রামাস্কুলার, সাইট হলো আপার আর্ম। যেহেতু 5 বছর হয়ে যাচ্ছে, তাই জন্য বাচ্চাদের হাতের মাসেলগুলো ওয়েল ডেভেলপড তখন হয়ে যায়, তাই জন্য ডিপিটি বুস্টারের সেকেন্ড ডোজ আমরা আপার আর্মে দিয়ে দেবো। এরপর টিডি নিতে আসবে বাচ্চাটা 10 ইয়ার্সে একটা ডোজ, আর একটা ডোজ পাবে টিডির 16 ইয়ার্সে, ডোজ 0.5 ml, কোনো ডাইলুয়েন্ট নেই, ইন্ট্রামাস্কুলার, আপার আর্মে আমরা দেব। এবার ধরা যাক একটা বাচ্চা 11 মাস বয়সে প্রথম ভ্যাকসিনেশন নিতে এসছে, যে কিনা জন্মানোর পর থেকে কোনো ভ্যাকসিনস পায়নি। তাহলে বাচ্চাটা কি কি ভ্যাকসিন পাবে? বাচ্চাটা পাবে বিসিজি, বিওপিভির ফার্স্ট ডোজ, এফআইপিভি পাবে, পেন্টাভ্যালেন্টের ফার্স্ট ডোজ পাবে, রোটা ভাইরাসের ফার্স্ট ডোজ পাবে, পিসিভি ফার্স্ট ডোজ পাবে, এমআর জেইর ফার্স্ট ডোজ পাবে এবং ভিটামিন এ অয়েল পাবে। তাহলে বাচ্চাটাকে আমরা কি সবকটা ভ্যাকসিন একসাথে দিতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমরা বাচ্চাটাকে সবকটা ভ্যাকসিন একসাথেই দিতে পারবো। প্রথমে তাহলে বাচ্চাটাকে আমরা কি ভ্যাকসিন দিতে পারবো? আমরা তাহলে ওরাল যে ভ্যাকসিন দুটো আছে, সেটা হচ্ছে বিওপিভি এবং রোটা ভাইরাসের ফার্স্ট ডোজ, এটা আমরা খাইয়ে দেবো। ভিটামিন এ অয়েলটা বিওপিভির সাথে দেবো না, তার কারণ ভিটামিন এ অয়েলটা শেষে দেব। তারপরে দিয়ে দেবো ইন্ট্রাডার্মাল ভ্যাকসিনগুলো, যেটা কিনা বিসিজি আর এফআইপিভি। বিসিজিটা বাঁ হাতে ইন্ট্রাডার্মালি দিয়ে দেবো, আর এফআইপিভিটা ডান হাতে ইন্ট্রাডার্মালি দিয়ে দেবো। এরপরে বাচ্চাটা পাবে সাবকিউটেনিয়াস ভ্যাকসিন দুটো, সেটা হচ্ছে এমআর ওয়ান এবং জেই ওয়ান। এরপরে বাচ্চাটাকে আইএম ইঞ্জেকশন দিয়ে দেবো, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্টের ফার্স্ট ডোজ দিয়ে দেবো বাঁ পায়ে, আর পিসিভির ফার্স্ট ডোজ দিয়ে দেবো ডান পায়ে। আর একদম শেষে ভিটামিন এ অয়েলের ফার্স্ট ডোজটা খাইয়ে দেবো 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। যখন আমরা একই হাতে বিসিজি এবং জেই দিচ্ছি, তখন আমরা দুটো ভ্যাকসিনের সাইটের ডিফারেন্সটা থাকবে 2 ইঞ্চি। এবার যদি বাড়ির লোক আপত্তি করে যে সে এতগুলো ভ্যাকসিন তার বাচ্চাকে দেবে না, তখন আমরা একটা রুলস ফলো করব। আমরা সবাই জানি ইন্ডিয়ান রেলওয়েতে একটা সিস্টেম ফলো করা হয়, সেটা হচ্ছে যে দুটো ট্রেন যখন একসাথে আসে তখন সেখানে
যে ট্রেনটা রাইট টাইমে যাচ্ছে সেই ট্রেনটাকে রাইট টাইমে যেতে দেওয়া হয়, আর যে ট্রেনটা লেট করেছে সেটাকে আরও লেট করা হয়। তাই জন্য 11 মাস বয়সে আমরা MR1, JE1 এবং ভিটামিন এ অয়েলটা দিয়েই দেব, পিওভিভি এবং রোটা ভাইরাসটা দিয়ে দেব, আর বাচ্চাটাকে 28 দিন পরে ডেকে নিয়ে আবার বাকি ইঞ্জেকশনসগুলো দিয়ে দিতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লেটেস্ট ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে অনেক মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এছাড়াও যারা ফিল্ডে কাজ করেন অথবা নার্সিং স্টুডেন্টদের জন্য এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই টপিকটার উপরে আমি কিছু মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স প্রিপেয়ার করেছি, যেটার লিঙ্ক কিনা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।